2018 সালে প্রধান কোচ হওয়ার পর থেকেই আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন লিওনেল স্কলানি। তার অধীনে 3টি মেজর ট্রফি জিতল আলবিসেলেস্তারা। এছাড়াও গতবারে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনাল সিরিজও জিতেছেন। ফলে তাকে নিশ্চয়ই আরও বেশি সময়ের জন্য দলের ডাগআউটে চাইবেন আকাশি নীলের সমর্থকরা। জানিয়ে কোপা সূচি প্রস্তুতের আগেই একবার জলগোলা হয়েছিল। কোপা জিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কথা বললেন লিওনেল স্কলানি। এবারে কোপা আমেরিকা আসরে সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনার 1-0 গোলে ব্যবধানে জয় নিশ্চিত হয়। এমন জয়ের পর সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কলানি। এক পর্যায়ে আর্জেন্টিনার কোচ হিসাবে তিক্ত অভিজ্ঞতার কথাও জানিয়ে তিনি বলেছেন, গত বছর আমার কঠিন সময় গেছে, ভালো অবস্থায় ছিলাম না। আমি এই কথা বলার কারণ কয়েক মাস যাবৎ আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি ও বেতন নিয়ে অচল অবস্থা ছিল। যখনই আমার কাছে সামান্য মনে হয়েছে আমি জানিয়েছি, তবে এখন ভালো আছি। যেসব চুক্তিকেন্দ্রিক জটিলতা পেরিয়ে এসে আশা করছি এই পথচলা অব্যাহত থাকবে। আর্জেন্টিনার দলের সঙ্গে আরও 2 বছরের চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে স্কলানি বললেন, জাতীয় দলে এখন অনেক এনার্জি দরকার। সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার সঙ্গে আরও 2 বছরের চুক্তি আছে। এরপরই মজার ছলে বললেন, প্রেসিডেন্ট তাপিয়া বলবো যে আমার সঙ্গে যেন আরও 15 বছরের চুক্তি করেন, তারপর আমি সেটি সম্পূর্ণ করব। তিনি আরও বলেন, যদি আপনি জেতেন তাহলে সব কিছু এইভাবে চলে, যখন জিতবেন না তখন চলবে অন্যভাবে। আমরা এভাবেই দেখি ব্যাপারটাকে, কোনো একটা পর্যায়ে এটা ভাঙবেই। সৌন্দর্য হচ্ছে উঠে দাঁড়িয়ে পুনরায় চলতে পারা। যদি কখনো আমরা হারি তাহলে আবার সব কিছু সাজানোটাই হবে সুন্দর।